দুনিয়া দিয়া দামি হওয়া যায় না, দামি হওয়ার জন্য কোরআন কলিজায় রাখতে হয়। এজন্য তাকায় দেখো বাবা, তাদেরকে নিয়ে এত স্বপ্ন দেখলো, আমাদের জন্য স্বপ্ন তারা পূরণ করতে পারে নাই। অথচ রিয়াজুল জান্নার মতো এমন হাজারো মাদ্রাসা আমার বাংলার জমিনে আছে রে বাবা। এ দুনিয়ার মানুষ, রিয়াজুল জান্নার মতো হাজারো মাদ্রাসা বাংলাদেশে ছড়াই ছিটা আছে, যেখানে সরকারিভাবে কোনো বরাদ্দ নাই, এক মুঠ চাল নাই, 10টা টাকা নাই, কারো পকেটের 10 টাকা, কারো পকেটের 20 টাকা, কারো মুষ্টি চাল, কারো জাকাতের টাকা, কারো ফেতরার টাকা, কারো দানের টাকা, এগুলো দিয়ে মাদ্রাসাগুলো চলে। অনেক এতিম অসহায় মিসকিন, অনেক গরিব গরিব সন্তানরা এখানে আল্লাহর কোরআন ইয়াদ করে হেফজ করে, ওরা আল্লাহর কোরআনকে কলিজার মধ্যে মজুদ করে ধরে রাখে। তাকায়দা করে মানুষ যাদের পিছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হইল, আজ পর্যন্ত তারা আমাদেরকে স্বপ্ন পূরণ করতে পারে নাই। অথচ রিয়াজুল জান্নার মতো এমন অনেক মাদ্রাসার ছাত্র আল্লাহর কোরআন কলিজার মধ্যে হেফজ করে ইয়াদ করে মজুদ করে রাখার পর বিশ্বের মানচিত্রের মধ্যে ধুইকা 109টা, 110টা, 115টা, 119টা দেশকে পিছনে ফেলা লাল সবুজের পতাকা ধইরা আমার বাংলার জমিনে প্রথম পুরস্কার লইয়া ফিরে আইছে। ঠিক কিনা? তাইলে কোন খেলোয়াড়রা পারছে? পারছে কারা? বলেন কোরআনওয়ালারা, বলেন কারা কারা? কোরআনওয়ালারা পারছে। একবার আর দুইবার, বহুবার বহুবার বিশ্বের মানচিত্রের মধ্যে আমার লাল সবুজের পতাকা উত্তোলন কইরা এই বাংলাদেশের মান ইজ্জত সর্বোচ্চে ধরে রাখছে কোরআনওয়ালারা। কথা বলে না? সব থেকে বেশি। বিদেশে সফরে গেলাম, 17 দিনের সফরে বাহিরে গেলাম, তো বিদেশিরা আমার সাথে মুসাফা করার জন্য আইছে। মৌলভী তোমার বাড়ি শুনছি বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের মানুষ আমি। তুমি সালে আহমদ তাকরিমের দেশের মানুষ। আজই বা খালাত বললাম, তুমি সালে আহমদ তাকরিম কেমনে চেনো? বিদেশি দেখি চোখে পানি, আমার দিকে তাকায় কয় মৌলভী আল্লাহর কোরআনের আওয়াজ দিয়া তাম দুনিয়ারে দেখা পাইল, আমরা বুঝি তারা চিনি না। সালে আহমদ পাই নাই, শুনছি সালে আহমদ তাকরিমের দেশের মানুষ আসছে, এই জন্য তোমার সাথে মুসাফা করার লেগে আইছি। কারে বুঝাম এই কথা? জিগাইলাম আমার বাংলাদেশের 5টা মন্ত্রীর নাম কও। জানি না। আমি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কও। তাও জানি না। আমি বললাম আমার দেশের প্রধানমন্ত্রীর নাম জানো না? আমার দেশের 5টা মন্ত্রীর নাম জানো না? সালে আহমদ তাকরিমকে চেনো? তার মানে আল্লাহ বুঝায় দেয়, ও দুনিয়ার মানুষ, এমপি মন্ত্রী হইয়া পরিচিতি ঘটানো যায় না, আশেকে কোরআন হইয়া পরিচিতি ঘটানো যায়। সালে আহমদ তাকরিমের এলাকায় মাহফিলে গেলাম, ওর দাদা আমার পাশে বসে বয়ান শুনতেছে। জিজ্ঞাসা করলাম সালে আহমদ তাকরিমের ঘটনা শুনান। আমার তো হুজুর, সালে আহমদ তাকরিমের আব্বা একটা ভ্যান চালক, ভাষা বোঝেন তো?